ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করব জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আজকে আমরা যে সিম্পল ক্যালকুলেটরটা তৈরি করব সেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে। সো এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা তৈরির জন্য আমরা তিনটা জিনিসকে ব্যবহার করব। ফার্স্ট অফ অল এইটার স্ট্রাকচার তৈরির জন্য আমরা HTML ব্যবহার করব, তারপরে CSS ব্যবহার করে এটাকে ডিজাইন করব, দেন জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এটাকে সচল করে তুলব যেন এটাতে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কম্পিউটারের ডেস্কটপে চলে আসব এবং এখানে এসে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করে নিব। অ্যান্ড আপনি চাইলে যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারেন। তো এখানে সাপোজ ধরুন আমি একটা ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি ক্যালকো। দেন এইটাকে একটা কোড এডিটর দিয়ে আমাদের ওপেন করতে হবে। তো আমি সাপোজ এটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। তাই ফার্স্ট অফ অল এটাতে এন্টার করলাম। এখান থেকে ফাইলে যাব, ওপেন ফোল্ডার, অ্যান্ড তারপরে ডেস্কটপে গিয়ে নতুন যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম ক্যালকো, এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে বাঁ পাশে দেখা যাচ্ছে আমাদের ক্যালকো ফোল্ডারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এই ক্যালকো ফোল্ডারটার আন্ডারে এখন আমাদের তিনটা ফাইল তৈরি করতে হবে, যার মধ্যে একটা হবে HTML ফাইল, একটা হবে CSS ফাইল ও আরেকটা হবে জাভাস্ক্রিপ্টের ফাইল। ফাইল তৈরি করার জন্য এখানে ফাইলের মতো অপশন আছে, ক্লিক করব। তো প্রথমে আমরা একটা HTML ফাইল তৈরি করব, এটার নাম দিতে চাচ্ছি index.html। দিয়ে আমরা যখন এন্টার প্রেস করব, এই দেখেন index.html নামক একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। তো একইভাবে আমরা CSS ও একটা জাভাস্ক্রিপ্টের ফাইলও তৈরি করব। তো আমরা এখানে CSS ফাইল তৈরি করব, এটার নাম দিচ্ছি style.css। এরপর এন্টার প্রেস করছি, তাইলে আমাদের একটা CSS ফাইল তৈরি হয়ে গেল। তো একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করি, এটার নাম দিচ্ছি script.js। ওকে, তো আমাদের অলরেডি তিনটা ফাইলই এখন তৈরি হয়ে গেছে। তো আমরা যে ক্যালকুলেটরটা তৈরি করব সেটার প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার তৈরির জন্য এই যে আমরা index.html ফাইলটাতে চলে আসব। তো এইখানে এসে প্রথমে আমাদেরকে আসলে HTML এর স্ট্রাকচারটাকে লিখতে হবে। সো এইটাই হলো আমাদের আসলে HTML এর স্ট্রাকচার। তো আশা করি সবাই জানেন, তাই এটা নিয়ে আর কিছু বলছি না। অ্যান্ড তারপরে এই যে টাইটেলটাকে আমরা চেঞ্জ করব, যেহেতু একটা সিম্পল ক্যালকুলেটর বানাইতেছি তাই এটার নাম আমরা দিব সিম্পল ক্যালকুলেটর অ্যাপ। ওকে, অ্যান্ড তারপরে এই যে CSS ফাইল ও জাভাস্ক্রিপ্ট ফাইল, দুইটা ফাইলকে আমাদের এই index.html ফাইলের সাথে আগে লিঙ্কড আপ করে নিতে হবে, মানে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য আমরা প্রথমে CSS-টাকে এটার সাথে লিঙ্কড আপ করে নিই। style.css কে লিঙ্ক করে নিলাম, অ্যান্ড তারপরে একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টকেও লিঙ্ক করে নিব। ডান। অ্যান্ড তারপরে আমরা এখানে যে কোডগুলো মানে আমরা এখানে যে কোডগুলো করব, আমরা চাচ্ছি সেই কোডগুলোর সরাসরি আমরা আউটপুট দেখব। তো আউটপুট গুলোকে দেখার জন্য আমরা লাইভ সার্ভার দিয়ে আমরা এটাকে হচ্ছে ওপেন করে নেব, যাতে আমরা যে কোডগুলো করব সেই কোডগুলোর আউটপুট গুলা সরাসরি আমরা দেখতে পারি। ওকে, সো এটার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে লাইভ সার্ভারের একটা অপশন চলে আসছে, আমরা এখানে ক্লিক করলেই ডিফল্ট ব্রাউজার দিয়ে আমাদের এটা আসলে ওপেন হয়ে যাবে। বাট আপনার ক্ষেত্রে যদি এই যে লাইভ সার্ভারের অপশনটা শো না করে, তাহলে বুঝতে হবে যে আপনার VS কোডে, মানে আপনার VS কোডের আসলে এক্সটেনশনে, মানে লাইভ সার্ভারের যে এক্সটেনশন এটা ইনস্টল করা নাই। ইনস্টল করার জন্য এক্সটেনশনের উপর ক্লিক করবেন, এইখানে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করবেন। দেন এখানে ঋত্বিকদের একটা লাইভ সার্ভার দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করে নেবেন এখান থেকে। ইনস্টল করা হয়ে গেলে তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে লাইভ সার্ভারের অপশনটা পাবেন। তো আমরা এখন এখান থেকে হচ্ছে লাইভ সার্ভারে ক্লিক করব, এবং ক্লিক করলে এটা ব্রাউজার দিয়ে ওপেন হয়ে যাবে। সো এটা একটা ব্রাউজারে এরকম করে ওপেন হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে সম্পূর্ণটা সাদা একটা পেজ দেখতে পাচ্ছি, কারণ কিন্তু আমরা এখনো কোনো কোড এখানে করি নাই। আমরা যখন কোডগুলা করব সেই কোডগুলার আউটপুট গুলো আমরা ব্রাউজারটার মধ্যে দেখতে পাবো। ওকে, তো আমরা এটাকে একটু সাজিয়ে নেই, কারণ আমরা চাচ্ছি আমরা যে কোডগুলা করব সেগুলোর সরাসরি আউটপুট গুলো যেন আমরা দেখতে পারি। তাই আমরা একটা কাজ করতে পারি, আমরা বাঁ পাশে কোড এডিটরটাকে রাখতে পারি এবং ডান পাশে ব্রাউজারটাকে রাখতে পারি।
সো এইটা করলে যেটা হবে, আমরা এখানে যে কোডগুলা করব সেটা সরাসরি আউটপুট গুলো আমরা ডান পাশেই দেখতে পাচ্তেছি। বাট আমরা যদি এরকম করে না নেই, তাহলে যেটা করতে হবে প্রত্যেকবার এরকম করে চেঞ্জ করে দেখতে হবে, যেটা একটা ঝামেলার বিষয়। ওকে। তো হ্যাঁ, আমরা এখন যেটা করব, এখন আমাদের মেইন কোডটা শুরু হবে। তো আমরা ক্যালকুলেটর তৈরির জন্য প্রথমত একটা div নিয়ে নিব। div এর একটা ক্লাস নেম দিতে পারি আমরা। সাপোজ এটার ক্লাস নেম দিলাম কন্টেইনার। অ্যান্ড আমরা div এর ভিতরে একটা ডিসপ্লে সেকশনের div নিব। আমরা এটার ক্লাস নেম দিচ্ছি ডিসপ্লে। বা আপনি এরকম div না নিয়ে আপনি চাইলে সেকশনও নিতে পারেন। এরকম করে আপনি চাইলে এখানে সেকশনও নিতে পারেন। ঠিক আছে? বাট আ আব বাট আমি div দিয়েই করতেছি। কারণ আমি আসলে div দিয়েই করি অভ্যস্ত। অ্যান্ড তারপরে আমরা কি করব? এই যে ডিসপ্লের মধ্যে আমাদের একটা ইনপুট ফিল্ড থাকবে, যেটার মাধ্যমে আমরা আসলে এই যে আমরা যে আসলে ক্যালকুলেশন গুলা করব সেগুলা যেন দেখতে পারি। সো এখানে একটা ইনপুট ফিল্ড হবে, যেটা টাইপ টেক্সট হবে। অ্যান্ড একটা প্লেস হোল্ডার আমরা ইউজ করব। প্লেস হোল্ডার হিসেবে 0 ইউজ করব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ক্যালকুলেটরের মধ্যে কোনো কিছু প্রেস না করলে কিন্তু ডিফল্ট হিসেবে 0 টা থেকে যায়। সো আমরাও এরকম চাচ্ছি যে এখানে যেন 0 টা থেকে যায়। আপনি এখন ডান পাশে লক্ষ্য করলে যে ব্রাউজারটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে, যেখানে ডিফল্ট হিসেবে 0 আছে। আমরা প্লেস হোল্ডার যদি কিছু না দেই, এই দেখেন আমরা কোনো কিছু দিলাম না, তাহলে এখানে কোনো কিছু থাকবে না। দেন প্লেস হোল্ডারে যদি আমরা যা দিব এখানে তাই শো করবে। এখানে যদি আমরা বি দিই, ঠিক আছে, তাহলে এখানে বি শো করবে। তো আমরা চাচ্ছি যে ক্যালকুলেটরের মতো এটা 0 শো করবে। তো ক্যালকুলেটরে যে 0 টা শো করে সেটা কিন্তু ডান পাশে থাকে, বাঁ পাশে থাকে না। তো হ্যাঁ, আমরা চাইলে এটাকে ডান পাশেও নিতে পারবো, সেজন্য সিএসএস করতে হবে। সিএসএস এ গিয়ে সেটা আমরা করব। ওকে। অ্যান্ড দেন এই যে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে, এখানে আমরা চাইলে কিন্তু কিছু লিখতে পারতেছি, 1 2 3 4 5 বা যাই লিখি সেগুলা কিন্তু আমরা লিখতে পারতেছি। বাট আপনি ক্যালকুলেটরে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি কিন্তু ওই ডিসপ্লেটার মধ্যে কিছু লিখতে পারেন না। ঠিক আছে? ডিসপ্লেটার মধ্যে শুধুমাত্র আপনি রিড করতে পারেন। সো আমরা চাচ্ছি একইভাবে এখানে যে ডিসপ্লেটা থাকবে ক্যালকুলেটরের মধ্যে, আমরা যেন এখানে কিছু লিখতে না পারি, আমরা শুধু রিড করতে যেন পারি। রিড করার জন্য আমরা যেটা করব, এটাকে রিড অনলি করে দেব। রিড অনলি করে দিলে দেন আমরা যতই চেষ্টা করি না কেন এখানে কোনো কিছু আমরা লিখতে পারবো। ওকে। তো আমাদের ডিসপ্লে সেকশনটা শেষ হয়ে গেল। অ্যান্ড তারপরে আমাদের থাকে হচ্ছে বাটন সেকশন। তো বাটনের জন্য একটা নতুন div নিচ্ছি, ক্লাস নেম আমরা দিচ্ছি বাটনের btn। অ্যান্ড তারপরে আমরা এখানে বাটন গুলা দিব। তো আমাদের বাটন গুলাও যেহেতু এক ধরনের আসলে ইনপুট ফিল্ড, তাই আমরা সরাসরি ইনপুট দিয়ে নেই। অ্যান্ড আমাদের এগুলার আসলে টাইপ হবে বাটন টাইপ। এই যে বাটন টাইপ দিলাম। অ্যান্ড তারপরে প্রত্যেকটা বাটনেরই তো ভ্যালু থাকে, তাই না? যেমন 1 2 3 4 5 এরকম থাকে। তো আমরা এগুলো একটু পরে দিব, কি কি ভ্যালু দিব সেটা একটু পরে দিচ্ছি। বাট আমরা তার পূর্বে একটু বাটন গুলা তৈরি করে নিই, হ্যাঁ? তো আমাদের এইখানে মোটামুটি 20টার মতো বাটন থাকে একটা সিম্পল ক্যালকুলেটরে। আমরা এখানে 20টার মতো বাটন দিয়ে নিচ্ছি। বারবার করতে গেলে ঝামেলা হয়, দাঁড়ান পুরোটাকে একবারে কপি করে নিই। 4টা 5টা ডান। সো আমাদের এখানে 20টা বাটন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো তো এখন আমরা বাটনের ভ্যালু গুলা দিব। আমরা ক্যালকুলেটর গুলা যদি দেখি তাহলে দেখবো যে এখানে কি কি বাটন থাকে। আ আমরা যদি ক্যালকুলেটর গুলাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে বাটন থাকে এটা এসি, তারপরে ডেল বাটন থাকে, তারপরে পার্সেন্টেজ বাটন থাকে, প্লাস আইকন থাকে, 7 8 9 -4 5 6 এরকম কিন্তু মানে বাটনের ভ্যালু গুলা থাকে। সো আমরা এখানে ভ্যালু গুলা দিব। তো প্রথম ভ্যালু হচ্ছে এসি আমরা দিলাম, এবং সেকেন্ড ভ্যালু ডেল দিলাম। থার্ড ভ্যালু আমাদের থাকে পার্সেন্টেজ, ডিভিশন সাইন 7 8 9, মাল্টিপ্লিকেশন সাইন এখানে থাকে 4 5 6 মাইনাস 1 2 3, এইখানে প্লাস 0 ডবল 0 ডট, অ্যান্ড এখানে সমান চিহ্ন থাকে। ওকে।
তো আমরা যদি ব্রাউজারটাকে একটু বড় করি এবং বড় করলে দেখতে পাচ্ছেন যে এটা ক্যালকুলেটরের মতো হইছে। কিন্তু আসলে একটা ক্যালকুলেটর যে শেপের হয়, ঠিক আছে? ঐরকম কিন্তু হয় নাই। দেখেন একটা কিরকম ক্যালকুলেটর হইছে। একটা ছোট্ট একটা ইনপুট ফিল্ড বা ডিসপ্লে আছে অ্যান্ড তারপরে বাটনগুলা লম্বা হয়ে আছে। মানে লম্বা একটা সারির মতো হয়ে আছে। ক্যালকুলেটর কি দেখতে এরকম থাকে? না, এরকম থাকে না। সো এইটাকে যদি ক্যালকুলেটরে একটা মানে শেইপে নিয়ে যেতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিএসএস করতে হবে। আমরা যখন সিএসএস করব তখন সুন্দর একটা ক্যালকুলেটরের শেইপে আমরা নিয়ে যেতে পারবো। তো সিএসএস করে কিভাবে এটাকে সুন্দর একটা ক্যালকুলেটর শেইপে নিয়ে যেতে হয় সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। তো আজকের পর্ব এতটুকু পর্যন্তই থাকছে। ধন্যবাদ সবাইকে।